আমি তোমার দ্বিধায় বাঁচি পর্ব ২ অর্ধাংশ। হাসপাতাল থেকে বেরোতে বেরোতে খোলা চুলগুলোকে পনিটেল করে বেঁধে ট্যাক্সি ধরে প্রথম বাড়িতে পড়াতে যাওয়ার জন্য রওনা দিল। মেহু যথেষ্ট পাংচুয়াল। সে মিস্টার শাহকে বলে তো এসেছে যে একদিন লেট হওয়া কোনো ব্যাপার না, তবে আজ সময় মতো পৌঁছানোর জন্য সে ট্যাক্সি ভাড়া করল, নয়তো আজকেও অন্য দিনের মতোই হেঁটে হেঁটে যেত। প্রথম বাড়িতে পড়ানো শেষ হলে দ্বিতীয় বাড়িতে পড়াতে গিয়ে জানতে পারল তার ছাত্র অসুস্থ, জ্বর হয়েছে তার। ছাত্রের মা ছেলের চিন্তায় মেহুকে পড়াতে আসতে বারণ করতে বেমালুম ভুলে গেছেন। মেহু ছাত্রের স্বাস্থ্যের খোঁজ খবর নিল। ডাক্তারের বরাদ্দকৃত ঔষধগুলিকে দেখে ছাত্রের মাকে তার ২ দিনের মধ্যে সুস্থ হয়ে যাওয়ার আশ্বাস দিল এবং সেখান থেকে বিদায় নিয়ে বাড়ির পথে হাঁটা দিল। সময় তখন সন্ধ্যা ৭:৩০। হাঁটতে হাঁটতে মেহু মনে মনে ভাবতে লাগল, আজ তো পড়ানো হলো না, হাতে অনেকটা সময়ও আছে, তাহলে হেঁটেই বাড়ি ফেরা যাক। শুধু শুধু আর ট্যাক্সির পিছনে টাকা খরচ করতে হবে না। মাকে না হয় বলবো না যে আমি হেঁটে এসেছি, না হলে মা আবার বকা দেবে। এই নিয়ে চিন্তা করতে করতে হয়তো শরীর খারাপ করে ফেলবে। অবশ্য চিন্তা করারই কথা। এই এত বড় শহরে আমরা ২ জন একে অপরের জন্য থাকলেও ৩টে বছর কেটে যাওয়ার পরও এই শহর আর শহরের মানুষজন এখনও আমাদের কাছে বড্ড অচেনা। মায়ের থেকে তো হেঁটে আসার কথাটা লুকাবো, তবে মায়ের ওই মায়াবী মুখশ্রী দেখে আমার মন যদি আমার কথা না শোনে, অথবা সারাদিনে কি কি ঘটেছে তা বলতে গিয়ে হেঁটে আসার কথাটা যদি মুখ ফসকে বেরিয়ে যায়, তাহলে তো কপালে দুঃখ আছে। মনের মধ্যে এই সমস্ত ৭-৫ ভাবতে ভাবতে এবং নিজের মনকে শাসাতে শাসাতে সে রাস্তায় হাঁটছিল। মেহুর দ্বিতীয় ছাত্রের বাড়িটা তার বাড়ির থেকে ১৫ মিনিট দূরত্বে থাকায় মেহু হেঁটে আসার সিদ্ধান্ত নিয়েছিল। তবে তার বাড়ি ফেরার রাস্তাটা একটু অলিগলি এবং রাস্তায় লোকজনের উপস্থিতি নেই বললেই চলে। মাঝে মাঝে অটো, বাইক এইসবের যাওয়া আসা চলছে রাস্তা দিয়ে। ৫ মিনিট হাঁটার পর হঠাৎ মেহু তার পিছনে এক ছায়া মানবের উপস্থিতি টের পেল, কিন্তু সে হাঁটা থামালো না। আরও কিছু দূর যেতেই আকস্মাৎ মেহু পিছনে ঘুরল আর দেখতে পেল একটা লোক তার দিকে বিশ্রীভাবে তাকিয়ে আছে। ঠোঁটে তার কদর্য হাসি, মুখ থেকে নির্গত হচ্ছে অ্যালকোহলের গন্ধ। লোকটা যুবক নাকি মাঝবয়সী সে সব কিছু ভাবার মতো রুচি মেহুর হলো না, তবে লোকটার চাহনি দেখে মেহুর মস্তিষ্কে আসন্ন বিপদের চিন্তা হানা দিল। সে এদিক সেদিক তাকিয়ে দেখল, তবে রাস্তা তখন জনমানব শূন্য। সে মুহূর্তে রাস্তায় কোনো যানবাহনও চলাচল করছে না। আশেপাশে অনেক বাড়ি আছে, তবে সন্ধ্যাবেলা তাদের কাছে মাঝরাতের সমান। তাই এখানকার লোকদের কাছে সাহায্য পাওয়ার কল্পনা করাটাও বোকামি। লোকে শুধু বাড়ির ভিতর থেকে মজা দেখবে, তবুও সাহায্য করতে এগিয়ে আসবে না। তাই চিৎকার করে বিশেষ কোনো লাভ হবে না। পৃথিবী মা এবং তার সন্তানদের নিষ্ঠুরতা সম্পর্কে মেহু খুব ভালোভাবেই অবগত, তবে সেটা নিয়ে তাচ্ছিল্য করার মতো সঠিক সময় এটা নয়। কয়েক সেকেন্ড এদিক ওদিক তাকিয়ে কিছু গণনা করার পর লোকটার চোখের দিকে পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করল মেহু। এতক্ষণ নিজের সম্মুখে দাঁড়িয়ে থাকা মাস্ক পরিহিতা মেয়েটিকে ভয়ার্ত চঞ্চল দৃষ্টিতে এদিক সেদিক তাকাতে দেখে ঠোঁটের হাসিটা আরও প্রসারিত হলো লোকটার। মনে মনে হয়তো নিজের পুরুষত্বকে বাহবাও দিল। তবে হঠাৎ মেয়েটিকে নিজের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঞ্চিত হলো লোকটার। স্ট্রিট লাইটের আলোয় মাস্ক পরিহিতা মেয়েটির এমন শূন্য ও শান্ত দৃষ্টি দেখে লোকটার ঠোঁটের হাসি বিলীন হয়ে গেল। তবে নিজের পুরুষত্ব জাহির করতে মেহুর দিকে কয়েক কদম এগিয়ে যেতেই পাশের ২টি বাড়ির মাঝ দিয়ে যাওয়া অন্য একটি রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করল মেহু। শিকার হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কায়
ওই লোকটাও মেহুর পিছু ধাওয়া করতে লাগলো। রাস্তাটির মধ্য দিয়ে দৌড়াতে দৌড়াতে কৃত্রিম আলোবিহীন একটা জায়গায় এসে থামল মেহু। তবে জ্যোৎস্না রাত হওয়ার কারণে চারিদিক স্পষ্ট দৃশ্যমান। এদিক ওদিক তাকিয়ে মেহু দেখল এখানেই রাস্তা শেষ, আর কোনো রাস্তা নেই পালানোর মতো। রাস্তার শেষ প্রান্তে একটা বিশাল বিল্ডিং। খুব সম্ভবত এটা বিল্ডিংয়ের পিছনের দিক। হয়তো কনস্ট্রাকশন এখনও পর্যন্ত শেষ হয়নি। আশেপাশের বড় বড় গাছগুলো অশরীরীর ন্যায় শটান হয়ে আকাশপানে মুখ করে দাঁড়িয়ে আছে এবং তার নিচে ঝোপঝাড়ও রয়েছে, যেখান থেকে ঝিঝি পোকার অবিরাম ডাক ভেসে আসছে। চারিদিকে অসংখ্য জোনাকি পোকা উঠছে, যার আলোয় চারিদিক অসম্ভব সুন্দর এবং মোহনীয় দেখাচ্ছে। এরই মধ্যে লোকটা মেহুর পিছু নিতে নিতে সেই জায়গায় এসে পৌঁছালো। এতক্ষণ শুনলেন আমি তোমার দ্বিধায় বাঁচি পর্ব 2 অর্ধেকাংশ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি দুঃখিত। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট অবশ্যই করবেন।